আজকের এই ভিডিওটি গতানুগতিক দক্ষিণেশ্বরের ভ্রমণের ভিডিও নয়। আজকের ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিতে চলেছি আপনাদেরকে, তাই ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। এখন ঘড়িতে ঠিক দুপুর 2:30, আর এখন আমরা আছি বালি ব্রিজে। বালি ব্রিজ থেকে সোজা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু পায়ে হেঁটে কেন যাচ্ছি ভাবছেন তো? অ্যাকচুয়ালি এই বালি ব্রিজের থেকে দক্ষিণেশ্বর মন্দিরের ভিউটা এতটাই সুন্দর যে আপনাদের জন্য এই ভিউটা ক্যাপচার করবো বলেই হেঁটে যাচ্ছি। কি ঠিক বলেছিলাম তো? এইটুকু যদি না হাঁটতাম তাহলে এই সুন্দর ভিউটা তো পেতামই না দেখাতে, তাই তো? আমি যেহেতু উল্টো দিক থেকে আসছিলাম, তাই বালি ব্রিজটা ঠিক পেরোতেই একটা সিঁড়ি আছে যেটা সোজা দক্ষিণেশ্বর ফেরিঘাটে নামে। সিঁড়িটা প্রচন্ড নোংরা। যাই হোক, আমরা শর্টকাটের জন্য সেই সিঁড়িটা দিয়ে নেবেই এই মার্কেটটাতে ঢুকলাম। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই দক্ষিণেশ্বরের মেন গেট, অর্থাৎ সিংহদুয়ার। কিছুটা হাঁটতেই ডালার দোকান পেলাম, কিন্তু ভাবলাম কিনে, কিন্তু মা বললো না, ভিতরে দোকান আছে, সেখান থেকেই কেনা যাবে। আমরা এবার পৌঁছালাম দক্ষিণেশ্বরের মেন গেট। এখন যেহেতু শীতকাল, তাই আর 4টের সময় খোলে না, এখন 3টে থেকেই সিংহদুয়ার খুলে দেয়। পুজো নেওয়া শুরু হয়ে গেছে। এবারে আসি মেন কথায়, যেটা বলবো বলে তোমাদের এই ভিডিওটা বানালাম। আমরা ভিতরে ঢুকতে সকলেই জানি যে আমাদের ফোন জমা করে দিতে হয় কাউন্টারে, কিন্তু এই কেন এই ফোন মন্দির চত্বরে, মানে একদম ভিতরে অ্যালাউ নয়, সেটা কি তোমরা জানো? অ্যাকচুয়ালি কেন অ্যালাউ না? ট্রাস্টি সজল চৌধুরী ইন্টারভিউ থেকে এটা জানতে পারি যে প্রতিনিয়ত এই মন্দির থ্রেটনিং এর শিকার হয় মুজাহিদদের। সত্যি কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? উনি বলেছেন মেলের মাধ্যমে ফোনের মাধ্যমে প্রতিনিয়ত এই থ্রেটনিং আসে, মন্দির চত্বরকে উড়িয়ে দেবে, এরকমই এই কথাটি জানতে পারি। আরও জানা যায় যে এই মন্দিরই প্রথম অ্যান্টি টেররিস্ট ইন্স্যুরেন্স করা হয় ভক্তদের জন্য। অর্থাৎ মন্দির চত্বরে কেউ যদি মারা যান, অ্যাটাক হন আর কি, তাহলে পুরো দায়িত্ব মন্দির কর্তৃপক্ষেরই থেকে থাকবে। অর্থাৎ সমস্ত দায়িত্ব মন্দির কর্তৃপক্ষই বহন করবেন। এরপরে দক্ষিণেশ্বর মন্দিরে এটি হয়, তারপরে এখন কাশী বিশ্বনাথ টেম্পল, অমৃতসর গোল্ডেন টেম্পল, আরও অনেক টেম্পলেই এই অ্যান্টি টেররিস্ট ইন্স্যুরেন্স করানো হয়েছে। তাহলে বোঝাই গেল যে ভক্তদের নিরাপত্তার স্বার্থেই এবং জীবন রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়। জানি সকলের হয়তো একটু মনক্ষুণ্ণ হয় যে ভিতরে গিয়ে ফটো ভিডিও নেওয়া যায় না, কিন্তু এই ফটো ভিডিওর থেকে অনেক গুণ বেশি মূল্যবান হলো মানুষের জীবন। তাই মন্দির কর্তৃপক্ষকে এর জন্য সাপোর্ট দিতেই হবে। মন্দিরের পিছনের দিকটা, মানে যেটা গঙ্গার ধার, সেটা বেশ সুন্দর করে নতুন করে সাজানো হয়েছে। বিভিন্ন মুনি ঋষিদের স্ট্যাচু বানিয়ে তা ওনাদের সম্বন্ধে বিভিন্ন রকম ফলকে, মানে ওনাদের ইনফরমেশন সমস্ত কিছু লেখা আছে। আর এই পিছন দিকে 12 শিব মন্দির, যেটা আমরা সামনে থেকে দেখি, বাবার মাথায় জল ঢালি। যদিও এখন আর জল ঢালাও যায় না, হ্যাঁ এখন তো জল ঢালাও বন্ধ করে দিয়েছে। আগে দক্ষিণেশ্বরের ভিতর থেকে, মানে ভিতরে একটা গেট আছে, সামনে আমি দেখাচ্ছি, সেখান থেকে ডিরেক্ট গঙ্গায় আসা যেত, কিন্তু এখন সেই দুয়ারটাও বন্ধ। এই যে আমি বালি ব্রিজের ওপর থেকে আপনাদের এইখানের দৃশ্য দেখাচ্ছিলাম, এখন এখানে দাঁড়িয়ে বালি ব্রিজের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দারুণ না? সত্যি অসাধারণ, মনটা ভালো হয়ে যায়। এই যে এই গেটটার কথাই আমি বলছিলাম, এখান থেকে ডিরেক্ট মন্দির থেকে গঙ্গা এন্ট্রি হতো আগে, এখন বন্ধ হয়ে গেছে। জয় মা ভবতারিণীর জয়। সত্যি অসাধারণ শান্তির জায়গা। এখানে সব নিজের মনস্কামনার জন্য চেলি বাঁধা হচ্ছে, ঠিক মন্দিরের, বাবার মন্দিরের পিছনেই। সেই দৃশ্যটা ক্যামেরায় বন্দি হলো।
এই যে এখান থেকে যেটা দক্ষিণেশ্বরের ভিতরে প্রসাদের যে কাউন্টার দুদিকে খোলা হয়েছে, বিশাল বড় অনেক মানে দোকান পরপর সাজানো, সেখান থেকেই আমরা ডালা নিয়েছিলাম পুজোর। 50 টাকা, 51 টাকা থেকে শুরু, এবার আপনি 501 টাকা মানে যত ইচ্ছে দিতে পারেন। আমি 101 টাকারই একটা ডালা নিয়েছিলাম মায়ের জন্য। তারপরে পুজো দিলাম। ভিতরে লাইন ছিল কিন্তু খুবই সামান্য, দুটো যেহেতু লাইন থাকে, একটা সামনের দিকে একটা পিছন দিকে, অবশ্যই পিছনের লাইনটা সব সময় খালি থাকে একটু। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এবার একটু ছোট্ট করে পেট পুজো ফুড কোর্ট থেকে কচুরি আর মিষ্টি। এবারে সন্ধে নেমে গেছে, এবারে চারিদিকে মন্দিরের চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, একটা সুন্দর একটা ধিমি আওয়াজে গান হচ্ছে, সত্যি অভূতপূর্ব অভূতপূর্ব।